আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এমনও কিছু সময় আসে যখন মনে হয় যে আর জীবনে কিছুই হবে না, কিছুই করতে পারবো না, কোনো পরিবর্তন আসবে না, কোনো কিছু আর ভালো হবে না, কোনো কিছু আর আমার পক্ষে আসবে না, কোনো কিছু আর মনের মতো হবে না। কিন্তু সত্যি বলতে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের জীবনের যেখানে শেষ ভাবি সেখান থেকেই আসলে জীবনটা শুরু হয়। দেখুন, খারাপ পরিস্থিতি আসবে, খারাপ সময় আসবে। খারাপ পরিস্থিতি, খারাপ সময় এগুলো মানুষের জীবনে আসবে, কিন্তু এগুলো আপনাকে ধ্বংস করতে আসে না, বরং এগুলো আপনাকে আরও বেশি মজবুত বানাতে আসে। আপনার খারাপ সময়গুলো আপনাকে আরও বেশি মোটিভেট করতে আসে, আপনাকে বোঝাতে আসে যে এখনও অনেক কিছু করার বাকি আছে। জীবন অনেক ক্ষেত্রে আপনার পরীক্ষা নেবে, এবং সেই পরীক্ষাগুলোর মধ্যে সবথেকে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখনই সময় আপনার বিপক্ষে যাবে, যখনই সব কিছু খারাপভাবে চলতে থাকবে, যখনই কোনো কিছু মনের মতো হবে না, যখনই মনে এমনটা আসবে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার জীবনটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, তখনই তো ধৈর্য ধরার প্রয়োজনীয়তা আছে। ধৈর্যের থেকে পাওয়ারফুল জিনিস এ পৃথিবীতে কিছু আছে কিনা আমার জানা নেই। পৃথিবীতে সফলতা বলো, শান্তি বলো, সুখ বলো, যাই বলো না কেন, সব কিছুর সাথে এই ধৈর্য শব্দটি অতপ্রতভাবে জড়িত। যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও, তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। যদি তুমি তোমার জীবনকে সুন্দর করতে চাও, যদি তুমি শান্তিতে জীবন কাটাতে চাও, তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। আর যদি সুখকে তুমি তোমার নিজের জীবনের অংশ বানাতে চাও, তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি তো মনে করি এ পৃথিবীতে সবথেকে শক্তিশালী তারা যারা ধৈর্য ধরে, যারা ধৈর্যশীল, যারা নিজের মনকে শান্ত রাখতে পারে, নিজের মনের ওপরে নিজেদের নিয়ন্ত্রণ হবে কঠিন সময়, আসবে খারাপ সময়, আসে মানুষের জীবনে, আসে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। তুমি ভেবো না যে তোমার সাথেই শুধু খারাপ ঘটছে। মানুষ তার দুঃখগুলোকে সবসময় গোপন করে, যেমনভাবে তুমি করো। তুমি কি তোমার নিজের দুঃখগুলো সকলের সামনে প্রকাশ করো, সকলকে বলতে বোঝাতে যাও? এমনটা কিন্তু হয় না। যখন তুমি বাইরে বার হও, নিজেকে খুব গুছিয়ে প্রেজেন্ট করো। প্রত্যেকটা মানুষই তো তাই করে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে। এর মানে এমনটা নয় যে জীবনটা শেষ হয়ে গিয়েছে। যেখানে আমরা আমাদের জীবনের শেষ ভাবি, সেখান থেকেই জীবনটা শুরু হয়, সেখান থেকেই জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। আর এই নতুন অধ্যায়ে নিজেকে নিজেকে চালিত করার নামই তো জীবন, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই তো জীবন। আমাদের জীবনে হারানোর মতো কিছু আছে নাকি? আমরা এই পৃথিবীতে সঙ্গে করে কি বানিয়ে এসেছিলাম? সামান্য পোশাক পর্যন্ত নিয়ে আসতে পারিনি। আর সেখানে তুমি জীবনের পরিকল্পনা নিয়ে নিজেকে ভাবো, নিজেকে বলো যে আমার জীবন শেষ। এমনটা হয় না। যেখানে মৃত্যুতেও মানুষের জীবনের সমাপ্তি ঘটে না, সেখানে সামান্য কিছু ঘটনা তোমার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেবে। বিষয়টা মোটেই এমন নয়। এমনটা ভেবো না যে আমার জীবন শেষ। তোমার জীবন শুরু। যেখানে ভাবছো যে তোমার দ্বারা কিছু হবে না, সেখান থেকেই তো নতুন একটা ভিত তৈরি হয়। মানুষ শুরুতে তোমার উপরে বিশ্বাস রাখবে, এমনটা কেন ভাবো? তোমাকে বলবে যে তুমি পারবে, তুমি করে দেখাবে, তোমার জীবনটা সুন্দর হবে। তোমাকে সবসময় সবাই ভালোবাসবে, সবসময় সবাই বাহবা দেবে, প্রশংসা করবে, তোমাকে সবসময় মোটিভেট করবে। বিষয়টা এমন নয়। শুরুতে কেউই সাথে থাকে না। যখন তুমি বড় কিছু করতে যাবে না, তখন তোমার লড়াইটা নিজেকেই করতে হবে। তখন তোমার নিজের লড়াইটা নিজেকেই করতে হবে। যে জীবন কাটাচ্ছ, সেই জীবন অনেক মানুষের কাছে স্বপ্ন। এটা কেন বোঝো না? তোমার কি মনে হয় না এমনটা সত্য? কেন মনে হয় না? এটাই সত্য যে তুমি যে জীবন নিয়ে ক্লান্ত, সেই জীবন পাওয়ার স্বপ্ন অনেকেই দেখে। তাই সামান্য কোনো ইনসিডেন্ট, সামান্য কোনো অ্যাক্সিডেন্ট বা সামান্য কোনো দুঃখ কষ্টের ঘটনা ঘটার পরে নিজের জীবন শেষ হয়ে গিয়েছে, নিজের জীবনে কিছু হবে না, নতুন করে আর কিছু হওয়া সম্ভব নয়, এমনটা মোটেই ভাবা যাবে না। তোমাকে একটা মজাদার বিষয় বলি। তুমি যে নিজেকে আজ ব্যর্থ ভাবো না, এই ব্যর্থতার শিকার প্রতিটা সফল মানুষই। হ্যাঁ, প্রতিটা সফল মানুষ এই ব্যর্থতার মুখ দেখেছে, এই ব্যর্থতার শিকার হয়েছে। এমনটা নয় যে যে গল্পগুলোকে আমরা দেখি সফলতার গল্প হিসেবে,
যে গল্পগুলোকে আমরা পড়ি শুনি সফলতার গল্প হিসেবে, সেগুলো খুবই স্মুথ। না, মোটেই এমন নয়। সেগুলোর পিছনেও অনেক ব্যর্থতার কাহিনী আছে। কিন্তু তোমাকে একবারই জয়ী হতে হবে, আর সেটার জন্যই তো লড়াই করতে হবে, সেটার জন্যই তো উঠে দাঁড়াতে হবে, সেটার জন্যই তো চেষ্টা করতে হবে। মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, সেটা ভেবে নিজেকে থামিয়ে দেওয়া, নিজেকে দমিয়ে দেওয়া, নিজে ভাবা যে আমার জীবন শেষ, এটা একদম ভুল। কেন এমনটা মনে হবে? কেন এমনটা মনে করো? এটা অন্যায়। নিজের সাথে নিজে অন্যায় করতে যেও না। নিজের সাথে নিজে অন্যায় করো না যেন। নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যেও না। নিজেকে এটা বলে যে আমার জীবন শেষ, আমার দ্বারা আর কিছুই হবে না, কিছুই হবে না। এটা ভ্রান্ত ধারণা। তোমার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষ নিজের জীবনে লড়াই করছে। তোমার থেকেও অনেক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষ নিজের জীবনে লড়াই করছে, চেষ্টা করছে, পরিশ্রম করছে। তাদের কাহিনী লেখা হবে। দেখো, ধনী বাবার ছেলে ধনী হবে, এটাই এবার তুমি জীবন শেষ বলে ভাবছ, এখান থেকেই শুরু। যেখান থেকে তুমি শেষ ভাবছ, কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্ত, কঠিন সময়, মানুষের জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, এগুলো মানুষকে আরও বেশি মজবুত বানায়। এগুলো মানুষকে মানসিকভাবে আরও বেশি প্রস্তুত করে। তুমি যখন অনেকগুলো বড় বড় কষ্টের সাথে লড়াই করবে, তখন ছোট ছোট কষ্টগুলো তোমাকে আর দুর্বল করতে পারবে না। তুমি যখন অনেক অনেক বেশি পরিশ্রম করবে, তখন ছোটখাট মেহনত, ছোটখাট পরিশ্রম তোমার কাছে পরিশ্রমই মনে হবে না। সো জীবনে যদি আমরা পজিটিভভাবে ভাবি, তাহলে সবকিছুর মধ্যেই প্রায় পজিটিভিটি লুকিয়ে আছে। তোমার আজকের মেহনত তোমার আগামী দিনগুলোকে মসৃণ করবে। তুমি হয়তোবা ভাবছো যে আমার অতীতের দিনগুলো সম্পূর্ণ বৃথা গেল, আমার অতীতের মেহনতগুলো সম্পূর্ণ বৃথা গেল, আমার জীবনটা শেষ, আমার থেকে মানুষ দূরে সরে গেল, আমার আপন মানুষগুলো ছেড়ে দিল। এই সব কিছুই তোমার লাইফের এক্সপিরিয়েন্স, আর এই অভিজ্ঞতাগুলোই তোমাকে আগে বাড়তে সাহায্য করবে, এগিয়ে যেতে সাহায্য করবে, সামনের জীবনটা সুন্দর করতে সবথেকে বড় ভূমিকা পালন করবে। যারা তোমাকে ছেড়ে ভালো থাকতে চায়, তাদেরকে থাকতে দাও। তাদের অপমান, তাদের অবহেলাগুলোকে নিজের মোটিভেশনের রূপ দাও। সেগুলোকে কাজে লাগাও পজিটিভ ওয়েতে। নিজের জীবন শেষ বলে হাত গুটিয়ে বসে থেকে আমার দ্বারা হবে না, তুমি তখন সব থেকে বড় অপরাধী। তুমি যখন অন্যের কথা ভেবে নিজেই নিজেকে কষ্ট দাও, তুমি তখন সব থেকে বড় অপরাধী। অন্যের অপমানগুলোকে নিজের মোটিভেশনের রূপ দাও না। কেন এটা করো না? কেন এটা করো না? অন্যের অবহেলাগুলো কেন তোমার মোটিভেশন হবে না? যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেতে দাও। যেটা হয়ে গিয়েছে সেটাকে ভুলে যাও। যেটা হতে পারে সেটার দিকে ধ্যান দাও। যেটা হওয়া উচিত সেটার দিকে ধ্যান দাও। নিজের ভবিষ্যৎকে সুন্দর করো। আজ যারা তোমাকে অবহেলার দৃষ্টিতে দেখছে, আজ যারা তোমাকে ছোট করে দেখছে, তুমি কি চাও না তোমার প্রতি এদের ধারণাগুলো পরিবর্তন হোক? তোমার কি মনে হয় তুমি তোমার মুখের, তোমার কথার মাধ্যমে এদের ধারণাগুলোকে পরিবর্তন করতে পারবে? না, পরিবর্তন আনতে হবে, তবে চেহারায় নয়, নিজের অবস্থানে। যখন তোমার অবস্থান পরিবর্তন হবে, তখন সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। সো নিজের জীবন শেষ, নিজের দ্বারা কিছু হবে না, এটা ভ্রান্ত ধারণা। আর এই ভ্রান্ত ধারণার মধ্যে ডুবে গিয়ে নিজের জীবনের আরও বোটা বাজিও না। তুমি তোমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ হাতিয়ার। তুমি তোমার নিজের জীবনের সব থেকে বড় বন্ধু। নিজেই নিজের হয়ে ওঠার চেষ্টা করো, নিজেই নিজেকে মোটিভেট করো, নিজের গল্পটাকে তুমি ভালো পারফরমেন্স দিতে পারো, তাহলে তোমার জন্য হাততালি বাজানোর মানুষের অভাব হবে না। শুধু তোমার নিজের জীবনে তোমাকে ভালো খেলতে হবে। খারাপ সময় আসবে, অনেক সময় অনেক ইনজুরি হয়, কিন্তু এগুলো থেকে নিজেকে রিকভার করতে হবে। নিজেই নিজেকে বলতে হবে, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে আমি পারব। আমি আমার আগামী জীবনটাকে নিজের মতো করে কাটাবো। যেমনভাবে কাটালে আমি সমস্ত কিছু পাই, যেমনভাবে কাটালে আমার জীবনটা সুন্দর হয়। আমি জানি না কী কারণে তোমার মন খারাপ, আমি জানি না কী কারণে তুমি নিজেকে ছোট ভাবো, আমি জানি না কী কারণে তুমি নিজেকে বলো যে আমার জীবনটা শেষ। কিন্তু এটুকু বলতে পারি, তোমার জীবন শেষ নয়।
যেখানে মানুষের মৃত্যুতে জীবন শেষ হয় না, সেখানে তুমি এখনো জীবিত আছো। হতে পারে খারাপ সময় এসেছে, তোমাকে কিছুটা দুর্বল করে দিয়ে গিয়েছে, কিন্তু এই দুর্বলতাকে তুমি কাটিয়ে উঠতে পারো। নিজের অতীতের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে বেটার করতে পারো। এটা তোমার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে যে তোমার জীবনে খারাপ সময় আসার পরে তোমার সিদ্ধান্ত কেমন হবে। সাধারণত মানুষের জীবনে খারাপ সময়, কঠিন সময় বা দুঃখ কষ্টের সময় পার হওয়ার পরে মানুষ দুইটি পথ বেছে নেয়। একটি নেশাগ্রস্ত হয়ে পড়ে, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নিজেই নিজের ধ্বংসের কারণ হয়। আরেকটি হচ্ছে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা চালায়, নিজের জীবনকে আরও বেটার করার চেষ্টা চালায়। তুমি কোনটাকে বেছে নেবে? তুমি কোনটাকে বেছে নেবে এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আর নিজের সিদ্ধান্ত নেয়ার সময় নিজের সাথে নাইনসাফি করো না। নিজের বিষয়ে নেগেটিভ বলে বা ভেবে এমনটা ধারণা রাখা যাবে না যে আমার দ্বারা কিচ্ছু হবে না। এমন ধারণা মোটেই রাখা যাবে না যে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে, আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে। আর আগের মতো নেই, আমার জীবনে আর কোনো কিছুই হওয়া সম্ভব নয়। যদি তুমি চাও তাহলে তোমার আগামী দিনগুলো একটা অন্যরকম গল্প হয়ে উঠতে পারে। যদি তুমি চাও তাহলে যে খারাপ দিনগুলো তুমি দেখেছো সেগুলো আর তোমার জীবনে রিপিট নাও হতে পারে। তোমার কাছে সুযোগ আছে, তোমার কাছে সমস্ত সুবিধে আছে, এই সব কিছুকে কাজে লাগাও। আমার জীবন ধ্বংস, আমি ব্যর্থ, এমনটা ভেবে নিজেকে আরও মানসিকভাবে দুর্বল করতে যেও না। তোমার দ্বারা হবে না, এটা তোমার জীবনের তোমার সবথেকে বড় ভ্রান্ত ধারণা। তোমার দ্বারাই হবে। শুধু তোমাকে চেষ্টা চালাতে হবে, নিজের তরফ থেকে 100% দিতে হবে, আর নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। দেখো, আমি নিজেও আমার জীবনে অনেকবার এমনটা মনে করেছি। আমার নিজেরও অনেকবার মনে হয়েছে যে আমার জীবনটা মনে হয় শেষ, আমি পৃথিবীর সবথেকে বিফল ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু যখন আমি আমার জীবনের কয়েনটাকে উল্টে দেখলাম, তখন দেখলাম গল্পটা ভিন্ন। তখন দেখলাম আমার চিন্তাভাবনার ওপরেই আমার জীবনটা নির্ভর করছে। আমি জানি, যখন নিজেকে খুব হেরে যাওয়া মানুষের মতো অনুভব হয়, নিজেকে একজন ব্যর্থ মানুষের মতো অনুভব হয়, যখন মানুষ আমাদের থেকে ছেড়ে চলে যায়, যখন অজুহাত দিয়ে মানুষ আমাদের থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, যখন আপন মানুষগুলো বেটার অপশন খুঁজে বেড়ায়, তখন সত্যি মন থেকে অনেক বেশি কষ্ট হয়। আমি জানি। আমি তোমাকে আগেই বলেছি যে নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি লুকিয়ে থাকে। আমরা যখন নিজেদেরকে ওই হেরে যাওয়া মানুষের মতো অনুভব করি, আমরা যখন মনে করি যে আমরা ব্যর্থ, আমাদের জীবনে আর কিছুই হওয়া সম্ভব নয়, আমার জীবন সম্পূর্ণ শেষ, তখন এটার মধ্যেও পজিটিভিটি লুকিয়ে আছে। আর সেই পজিটিভিটি কি জানো? যে আমরা আমাদের জীবনে পরিবর্তন চাই। আমরা যে জীবনটা কাটাচ্ছি বা যে পরিস্থিতি, জীবনটা কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা বন্ধ করা যায় না। মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি, এমন জীবন আমরা চাই না। আমরা এটাকে পরিবর্তন করতে চাই। আমরা মনে করি যে এ জীবন আমার প্রাপ্য নয়। আর এটাই তো এখানে সবথেকে বড় পজিটিভ দিক। এটাকেই তো ফুটিয়ে তুলতে হবে, এটাকেই তো কাজে লাগাতে হবে। এর মধ্যেই তো আমাদের মানসিক শক্তি লুকিয়ে আছে। আমার কেন জানি না মনে হয় যে তুমি চাও যে তোমার এই সিচুয়েশনটা পরিবর্তন হোক। আমার কেন জানি না মনে হয় যে তুমি চাও তোমার এই পরিস্থিতি পরিবর্তন হোক, তোমার জীবনে বেটার টাইম আসুক, ভালো সময় আসুক। আমার কেন জানি না মনে হয়। আর আমার মনে হয় তুমি আমার সাথে সহমত। দেখো, এই চিন্তাভাবনা নিয়ে যদি আমরা বেঁচে থাকি, যদি আমরা নিজেরা বলতে থাকি আর ভাবতে থাকি যে আমার জীবনটা শেষ, আমার জীবনে আর কিছুই হওয়া সম্ভব নয়, তখন আমরা নিজেরাই নিজেদের দিকে দয়ার দৃষ্টিতে দেখব। তখন আমরা নিজেরাই নিজেদেরকে বেচারা অনুভব করব। বেচারা, আমার দ্বারা কোনো কিছুই হওয়া সম্ভব নয়। সো এই চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে হবে। আর এই চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে তখনই যখন আমরা এই নেগেটিভিটির মধ্যে পজিটিভিটিকে খুঁজব। না তুমি বেচারা, না আমি বেচারা, না আমরা বেচারা। আমরা শুধুমাত্র সেই দরজার বাইরে দেখতে পাচ্ছি না, যে দরজার বাইরে দেখলে আমরা দেখতে পাবো যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, সমস্ত কিছু বেটার হয়ে গেছে, সমস্ত কিছু সুন্দর হয়ে গিয়েছে। সময় আমাদের পক্ষে আছে এবং আমাদের হয়ে কথা বলছে। আমরা শুধুমাত্র সেই দরজার বাইরে দেখতে পাচ্ছি না, সেই দরজার ওপারের সময়, সেই দরজার ওপারের দৃশ্যকে আমরা দেখতে পাচ্ছি না। না,
তুমি তোমার হারকে অনুভব করতে পারো, তুমি তোমার হারকে স্বীকার করো, ঠিক আছে, কিন্তু এমনটাও মনে রেখো যে তুমি মৃত নও, তুমি জীবিত, তুমি বেঁচে আছো, আর তুমি বেঁচে আছো মানে তুমি সব কিছুই করতে পারো। তোমার কাছে সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত সুযোগ